পরে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 15, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। সর্বপ্রথম এটাও জেনে নেওয়া দরকার, তানবিন এবং নুন সাকিনের কায়দা এখানে শুরু। তানবিন এবং নুন সাকিন, এর পূর্বে সবকে আমরা পড়েছি তানবিনকে দো জবর, দো জের এবং দো পেশ, এবং দো পেশকে আমরা তানবিন জেনেছি। আর নুন সাকিন, যে নুনের উপরে সাকিন আছে সেটাকে নুন সাকিন বলা হয়, সেটাকে নুন সাকিন বলা হয়, এটাও আমরা জেনেছি। তানবিন নুন সাকিনের আওয়াজও একই রকম হয়, এটাও আমরা জেনেছি। আজকের তানবিন এবং নুন সাকিনের মোট চারটি কায়দা। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। ভিডিও দাঁড় করিয়ে এই চারটি মুখস্থ করে নেবেন। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। তো এরপরে আস্তে আস্তে প্রত্যেকটার বিস্তারিত আসবে। তো এটা খুব জরুরি যে নুন সাকিন ও তানবিনের চারটি কায়দা। 1 নম্বর হলো ইজহার। ইজহার মানে জাহির করে পড়া, পরিষ্কার করে আওয়াজ পরিষ্কার করা। ইকফা মানে আওয়াজ পুশিদা করে, আওয়াজ ছুপিয়ে দেওয়া, মানে আওয়াজকে নাকের মধ্যে ধরে রাখা। ইকলাব মানে পরিবর্তন করে পড়া। ইকলাব মানে পরিবর্তন করে পড়া, মানে আসবে পরে। ঈদগাম মানে মিলিয়ে পড়া। তো আজকের আমরা শুধু পড়বো ইজহার, একটাই কায়দা পড়বো। 4 দিন 4টে কায়দা হবে, তো প্রত্যেক দিন গুরুত্ব সহকারে মুখস্থ করবেন। ইজহার, এখন আমাদের জানতে হবে ইজহার কাকে বলা হয়। তানবিন ও নুন সাকিনের মোট 4টি কায়দা, তার মধ্যে সর্বপ্রথম হলো ইজহার। ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি হরুফে হালকির, এই 6টা অক্ষর হরফে হালকি বলা হয়। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা অক্ষর হালক অর্থাৎ কণ্ঠনালীর গলা দিয়ে উচ্চারিত হয়, সেই জন্য হালকি বলা হয়। হালক বা কণ্ঠনালী, কণ্ঠনালী থেকে এই 6টি অক্ষর উচ্চারিত হয় বা কণ্ঠনালী থেকে এই 6টি অক্ষর বের হয়, সেই জন্য একে হরফে হালকি বলা হয়। হরফে হালকি আপনাকে যদি জিজ্ঞাসা করে তো আপনাকে বলতে হবে হরফে হালকি কয়টি, আপনাকে বলতে হবে 6টি। যখন বলবে হরফে হালকি কি কি, তখন এই 6টা অক্ষর বলতে হবে। হামজা, হা, আইন, হা, গইন, খ। মুখস্থ করে নেবেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা অক্ষর মুখস্থ করে নেবেন, প্রত্যেকে মুখস্থ করে নেবেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। তো কায়দা এখন শুরু, যে তানবিন ও নুন সাকিনের পরে যদি এই হরফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটা অক্ষর আসে, সে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর আসতে পারে, কোনো নির্ধারিত নেই। হাল তানবিন এবং নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসবে, তখন তানবিন বা নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনায় পড়তে হবে। তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। যেমন নিচে দেওয়া রয়েছে, এখানে দেখুন, তানবিন বা নুন সাকিনের পরে, এখানে নুন সাকিন এসছে, নুন সাকিনের পরের অক্ষর দেখবেন সব সময়, বা যেখানে তানবিন থাকবে, এখানে তানবিন এসছে দুপেশ, এর পরের অক্ষরটা দেখবেন। এখানে নুন সাকিন এসছে, এই নুন সাকিনের পরের অক্ষরটা দেখবেন। তো এখানে নুন সাকিনের পরের অক্ষর কি এসছে? আলিফ, কিন্তু এটা জবর এসছে, সেজন্য এটা হামজা বলতে হয়। তো এই 6টা অক্ষরের মধ্যে হামজা এসে গিয়েছে। এখানে তানবিনের পরে দুপেশ, দুপেশকেও তানবিন বলা হয়। তো তানবিনের পরে এখানে ওই 6টা অক্ষরের মধ্যে হা এসেছে, এই হা এসেছে। তো কায়দা মিলে গিয়েছে। যে কায়দা আমরা পড়লাম, নুন সাকিন ও তানবিনের পরে যদি হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, এটা এটা পরিষ্কার বলতে হবে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহার বলে। তো ইজহার কাকে বলে এটাও মুখস্থ করে নিতে হবে প্রত্যেকের। ইজহার কাকে বলে প্রত্যেকে, এখানে ভিডিও দাঁড় করিয়ে এখানে এই ইজহার কাকে বলে, ইজহারের সংজ্ঞা বা ইজহারের
কাকে বলে এটা মুখস্থ করে নেবেন। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, হ এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। এটা মুখস্থ করে নেবেন। ফের একবার বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলতে থাকেন। তো মিউট অবস্থা পড়বেন, মিউট খুলতে হবে না। তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, এটা পরিষ্কার বলতে হবে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, এই আওয়াজকে এটা পরিষ্কার বলতে হবে, বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। আচ্ছা, জাহির করে কেমন করে জাহির করে পড়তে হবে, ওটা কেমন ভাবে কি করে বুঝবো জাহির হচ্ছে কিনা, ওটা এখানে আমি বলে দিচ্ছি। এখানে দেখুন, এখানে নুন সাকিনের পরে হামজা এসেছে। তো এখানে মান, এই যে মিম নুন জবর মান, এই যে নুন সাকিনের আওয়াজটা পরিষ্কার হচ্ছে। মান, ময়াকার দন্তন্য মান বাংলাতে বলা হয়। এখানে মিম নুন জবর মান, এই মান যে নুন সাকিনের আওয়াজটা পরিষ্কার হচ্ছে, একে বলা হয় জাহির। জাহির মানে পরিষ্কার করা বা ভালো করে পরিষ্কার করে উচ্চারণ করা। আচ্ছা, এখানে মান, ওই আওয়াজটা নাকের মধ্যে ধরে রাখবো না। মান, মান আজিনা, মান আজিনা, মাও এরকম ধরে রাখবো না। পরিষ্কার করে মান আজিনা, আওয়াজটাকে নাকের মধ্যে ছুপাবো না বা আওয়াজটা নাকের মধ্যে ধরে রাখবো না। মান আজিনা, এখানে দেখুন তানবিনের পরে হা এসছে। তো এখানে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসছে। তো কেমন পড়তে হবে? কিতাবুন হাকিমুন, এই বা দুপেশ বুন, বুন ওই নুন সাকিনের আওয়াজের মতন পরিষ্কার হবে। বা দোপেশ বুন, ওটা যদি নুন সাকিন দিয়ে পড়া হয়, বা নুন পেশ বুন, বা নুন পেশ বুন, তো নুন সাকিনের আওয়াজ চলে আসছে। বা নুন পেশ, বা নুন পেশ বুন, আর বা দোপেশ বুন একই আওয়াজ। তো এখানে নুন সাকিন বা তানবিনের আওয়াজকে জাহির হয়ে যাচ্ছে বা পরিষ্কার আওয়াজটা বের হচ্ছে, এটাইকে বলা হয় ইজহার। এই যে আওয়াজটা পরিষ্কার নুন সাকিন বা তানবিনের আওয়াজটা বের হলো, এটাইকে বলা হয় ইজহার। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, তানবিন এবং নুন সাকিনের কায়দা আমরা বুঝতে পারলাম। তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। এটা মুখস্থ করে নিবেন। আর কায়দা শুধু মুখস্থ করলে হবে না, কায়দা ভালো করে চিন্তা ভাবনা করে যে এখানে কায়দাটা ইজহার কাকে বলে, যে কায়দাটা আমরা পড়লাম, ওই কায়দার সঙ্গে এই অক্ষরটা মানে ফিট করতে হবে। শুধু কায়দা জানার নাম মানে কোনো ফায়দা হবে না। কায়দা জেনে আমার এই পড়ার সঙ্গে ওই কায়দাটা ফিট হচ্ছে কিনা আমার বুঝে নিতে হবে, মুখস্থ করতে হবে এবং বুঝে নিতে হবে। নুন সাকিনের পরে এখানে হরফে হালকি 6টা অক্ষরের মধ্যে হামজা এসেছে কিনা দেখতে হবে। যদি আসে, তাহলে নুন সাকিনের আওয়াজটা জাহির হবে। আর যদি না আসে, তাহলে নুন সাকিনের আওয়াজটা নাকের মধ্যে ধরে রাখতে হবে। ও পরের কায়দা আসছে। আচ্ছা, এখানে ইজরা কেমন ভাবে করব? মিমের উপরে জবর আছে, এর পূর্বের ইজরা আমরা পড়েছি। জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, নুন সাকিন, নুনের উপর সাকিন এসেছে, সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এবং নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। তাই নুন সাকিনকে, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এটা ইজরা। এর পূর্বে যেমন জবরের ইজরা, জেরের ইজরা, পেশের ইজরা আমরা পড়েছি। তো এখানে বলতে হবে নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে হামজার উপরে জবর এসেছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যার উপরে, জালের উপরে, জালের নিচে জের এসেছে, ওই একই রকম হারকাতের ইজরা হবে। নুনের উপরে জবর এসেছে, হারকাতের ইজরা হবে।
তারপরে এখানে তানবিনের ইজরা দেখেন, এখানে তো নুন সাকিনের ইজরা বলে দিলাম, এখানে তানবিনের ইজরা দেখেন কেমন। প্রথমে বানান করবেন, কাবজের কি, কাবজের কি, কাবজের কি, তা আলিফ জবর তা, একালিফ টান হবে, মাদ্দা আছে, কি তা, বা দো পেশ বুন, কিতাবুন, এখানে তারপরে হা এসছে, কিতাবুন হাকিমুন, হা জবর হা, কাব ইয়াজের কি, হাকি, মিম দো পেশ মুন, হাকিমুন। তো এখানে কাবজের কি, এটা তানে হারকাতের ইজরা হবে। তারপরে আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে বার উপরে তানবিন, দুপেশ তানবিন এসেছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তারপরে তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে ইজরা এরকম পড়তে হবে, তানবিনের আওয়াজকে, তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে, তানবিনের আওয়াজকে বলতে হবে কিন্তু, তানবিনকে নয়, তানবিনকে বললে ভুল হবে, তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এই ইজরাটা মুখস্থ করে নিবেন। তারপরে কাপ, হার উপরে জবর এসেছে, হারকাতের ইজরা হবে। কাপ ইয়াজের কি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিম দোপেশ মুন, তো মিমের উপর দোপেশ তানবিন এসেছে, তানবিন এবং নুন সাইনের আওয়াজ একই রকম হয়। তো এটা ইজরা বানান করে দিলাম, এটাও ইজরা বানান করে দিলাম। এখন রবিউল ভাই হাত তুলেছেন, কিছু বলবেন? পড়বো হুজুর? রবিউল ভাই কিছু বলছেন, হাত তুলেছেন। বলছি কি পড়বো হুজুর? আচ্ছা, পড়ার জন্য হাত তুলেছেন, আমি হয়তো অন্য কিছু জানতে চাচ্ছেন। আচ্ছা, যে কায়দাটা বললাম, না না। তানবিন এবং নুন সাকিনের কায়দাটা, ইজহারের কায়দা বললাম, এই কায়দাটা বুঝে এসছে? জি হুজুর আসছে। আচ্ছা, বুঝে। ঠিক আছে, রবিউল ভাই পড়েন তো তানবিন, তানবিন নুন সাকিনের কয়টি কায়দা? তানবিন নুন সাকিনের 4টি কায়দা। আচ্ছা, কি কি কায়দা বলেন দেখি। ইজহার, ইকফা, ইগলাব, ইদগাম। মাশাল্লাহ, এটা সবাই মুখস্থ করে নেবেন। আচ্ছা, ইজহার কাকে বলে এখন আমাকে বলতে হবে। হরফে হালকি কয়টি? গ্রুপে আর কি 6টি। 6টি। কি কি যখন জিজ্ঞাসা করবে তখন কি বলবেন? হামজা হা, আইন হা, গইন খ। মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তো তানবিন ইজহারের কায়দাটা কি বলেন, ইজহার কাকে বলে? তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। না, ওরকম বললে হবে না। তানবিন বা নুন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে, বুঝতে পারলেন? তানবিন বা নুন সাকিনের, জি হুম, হুজুর। বলেন। তানবিন বা নুন সাকিনের 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আরেকবার শোনেন, তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ, এর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। এই যে বলেন একবার আমার সঙ্গে, তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা হা, আইন হা, গইন খ এর এর মধ্যে মধ্যে কোনো একটি অক্ষর কোনো একটি আসে, অক্ষর আসে, তাহলে তাহলে তানবিন বা নুন সাকিনের নুন আওয়াজকে বিনা সাকিনের গুণায় জাহির আওয়াজকে, করে হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। তাহলে ইজহার কাকে বলে এটা সবাই একে মুখস্থ ইজহার। করে নেবেন। রবিউল ভাই আরো ভালো করে সুন্দর করে মুখস্থ করে নেবেন, আগামী দিনে যেন না কোথাও বেঁধে যায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক এখান আছে থেকে পড়ে হুজুর। যান দেখি, শুরু থেকে পড়েন। মান আজিনা। আ টান হবে না, জবর হামজা মান। জবর আ, টান হবে না, মান আজিনা,
হামজার উপরে জবর আছে, এখানে টানের কোনো জায়গা নেই, ঠিক আছে। আজিনা। মান আজিনা। জি। মান আজিনা। হুম মিম জার্মান। হামজা জবর আ। মান আ। জাল জের জি। মান আজি। নুন জবর না। মান আজিনা। হুম। জি, নুনের ইজরা উপর করেন। যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত। হ্যাঁ। নুনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম নুনের উপরে সাকিন আছে, সাকিন বলা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। নুন মাস সাকিনের পরে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হামজার ইজরা। উপরে যাওয়ার আছে, হামজার উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, নুনের খুব উপরে সুন্দর। যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মান আজিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা। আচ্ছা, মইদুল শেখ ভাই, এসকে মইদুল ইসলাম, পরেরটা পড়ে শোনান দেখি। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম, জি। হুম পরটা হচ্ছে কিতাবু। বুন। হা কিতাবুন, বা দো কিতাবুন। পেশ বুন পড়তে হবে। হ্যাঁ, কিতাবুন হালিমুন। ওটা লাম নয়, ওটা কাফ। হাকিমুন। হ্যাঁ, হাকিমুন। হ্যাঁ, বানান বানান করেন, হাকিমুন। বানান করেন। হুম কাব কাবজের কি, তা হ্যাঁ, হামজাজের তা। তা এটা হামজা বলবেন না, তা আলিফ বলবেন। হামজা তখন হবে যখন ওর সঙ্গে আলিফ বা জবর জের পেশ থাকবে। তো তা আলিফ জবর হুম তা। জবর তা। না, তা টান দিতে আলিফ হবে। জবর তা একালে তা। তা টান দিয়ে আলিফ বলতে জবর হবে। তা। হ্যাঁ। জি। কিতা। kita হুম ba'da bun, হুম kitabun, হা জবর হা, কাব জের, কা পিয়াজের কি, হুম হাকি, হুম মিম দো পেসমুন, হুম হাকিমুন, হুম। ইজরা করেন। কিতাবুন। আহ, কাপের নিচে জের এসেছে, জের হলো হারকাত। হারকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। মাশাআল্লাহ। হামজা হামজার আহ, হামজা না, আলিফ। হামজা। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো জবরটি না, ইয়া আলিফের ডান দিকে জবর এসেছে, দিকে আলিফ জবর মাদ্দা আছে হবে। যে জবর, আলিম মাদ্দা হবে। আলিম মাদ্দাকে একালি টান দিয়ে পড়তে হয়। হুম, মাশাআল্লাহ। আর বায়ের উপর পেশ দো পেশ এসেছে। পেশটি হলো ইয়া, আহ, দো ইয়া। পেশ তানবিন। তানবিন নুন দো সাকিনের আওয়াজ পেশ একই রকম তানবিন, হয়। একই রকম হয়। এবং তানবিন তানবিনের দো পরে, সাকিনের আওয়াজ থাকবে। তানবিনের পরে তানবিনের পরে হরফে হায়। হালকি। হ্যাঁ, হরফে হালকি। তানবিনের পরে হরফে হালকি এসেছে। হামজা, হা, আইন, হা, গয়েন, খ, ছয়টি হ্যাঁ, অক্ষরের মধ্যে হা হ্যাঁ, এসেছে। হা এসেছে। হাত হাতে তাই তানবিনের আওয়াজকে, হচ্ছে তানবিনের আওয়াজকে আহ, মানে করে তানবিনের আওয়াজকে মানে বিনা ইজাহার করে গুণনায় জাহির পড়তে করে হয়। তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, ওইটা ভালো করে মুখস্থ করে নেবেন। হ্যাঁ, তানবিনের আওয়াজকে জি জি। তানবিনের আওয়াজকে বিনা বিনা গুণনায় গুণায় জাহির করে তাড়াতাড়ি জাহির পড়তে হবে। করে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ। কাপের, তারপরটা কাপের নিচে জবর এসেছে, জবরটি হলো হারকাত। কাপের নিচে হারকাতকে জের, তাড়াতাড়ি জবর নয়, পড়তে হয়। কাপের নিচে জের। আর কাপের নিচে জের এসেছে, যেটি হলো হারকাত। হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। ইয়ার উপর ইয়ার ইয়া উপরে সাকিন। পেশ, ইয়া সাকিন, ডান দিকে ইয়া জের এসেছে। সাকিনের উপরে জের এসেছে, যেটি হলো ইয়া মাদ্দা। জেরটি ইয়া ইয়া মাদ্দা নয়, মাদ্দা এখানে এই জেরটি হলো তো পেশটি হারাকাত। হলো ইয়া মাদ্দা। হ্যাঁ, তানবি। হ্যাঁ, ইয়া না পেশ, সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সুকুন। তাই হ্যাঁ, ইয়া মাদ্দা হবে। ইয়া সাকিন, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালিক টান পরিমাণ পড়তে হয়। মিমে মিম মিমের উপর দো পেশ এসেছে, পেশ আছে। পেশটি হলো মিম। মিমের ওপর দো পেশ তানবিন এসেছে। তানবিন নুন সাকিনের আওয়াজ একই মিমের উপর রকম দো হয়। এরকম হয়।
মিমের ওপর দো পেশ তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম মিমের হয়। উপর দো পেশ তানবিন এসেছে, তানবিনের আওয়াজ দো। মিম নুন তানবিনে কি সাকিন, বলুন হুজুর? নুন নুন সাকিনের, সাকিন, তানবিন নুন নুন সাকিনের সাকিনের, আওয়াজ একই রকম হয়। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আচ্ছা, মাশাআল্লাহ, আরো ভালো করে পড়বেন, বারবার পড়বেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা। শাহাদত আলী ভাই পড়েন দেখি, হ্যাঁ। যে নিচের। মিম নুজের, আচ্ছা নিচের প্রথমটা মিন, মিম নুজের মিন, গয়েন ইয়া জবর গয়, হুম। রজের রি, মিন গয় রিহি। আচ্ছা করে বানান করবেন, একটা একটা অক্ষর বানান করবেন, একটা একটা অক্ষর আগে আচ্ছা, যাবেন, একসঙ্গে সব বানান করবেন না। মিম, আচ্ছা মিম নুজের মিন, এটা এটা হচ্ছে নুন সাকিন, এই আহ, নুন সাকিন, নুন সাকিন আর তানবিনের আওয়াজ একই রকম হবে। হুম। এবার গয়েন ইয়া জবর গয়, কিন্তু এই গ, গইন আছে, গইন হচ্ছে গিয়ে হরুকে হালকির মধ্যে একটি, হামজা হা আইন হ গাইন খ, এই ছটির মধ্যে একটি। যেহেতু তানবিনের পরে এসেছে, তাহলে তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হুম। হ্যাঁ, ওই জন্য মিন গই, মিন গই, র, 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 র যে রি, ইয়া রিটা সাকিনটা হচ্ছে বলেন, গিয়ে ইয়া হারাকাত সাকিন, ইয়া আচ্ছা, সাকিনটা বলেন। গয়েন, গয়েন ইয়া জবর গয়, গয়টা হচ্ছে হুরুফে লিন হচ্ছে এটা, হ্যাঁ, ও এখানে বানান করে বলতে হবেন না, তাড়াতাড়ি পড়তে হবে। বানান করে বলতে হবেন না, প্রত্যেকটা অক্ষরে ইজরা করার সময় বানান করার প্রয়োজন নেই। ইজরা করবেন, প্রত্যেকটা শুধু আচ্ছা, অক্ষরে হারকাত শুধু বলে যাবেন। ইয়ার উপরে আচ্ছা, সাকিন এসেছে, ইয়া সাকিনের ডান দিকে ইয়া জবর এসেছে, তাই ইয়ালিন হবে। জবর আছে, ইয়ালিনকে নরম এটা আওয়াজে হবে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, গয়েন ইয়া হ্যাঁ, জবর গয় বলে আর বোঝাতে হবে না, শুধু ওই সাকিন আচ্ছা, জবরের কাজগুলো বলে বলে যাবেন। আচ্ছা। আর র হচ্ছে রয়ের, র যে রি, এটা হচ্ছে রজে রি হারাকাত, বলতে হবে না, হারাকাত। রজে রি বানানো হয়ে আচ্ছা, যাচ্ছে, বানানো। রয়ের রয়ের নিচে নিচে জের হচ্ছে, এসেছে। হ্যাঁ জের এসেছে, এটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। আর হা, হা খারাজের আছে, এটা একালি পরিমাণ টান দিতে হবে, টান দিয়ে পড়তে হবে। হার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাত্রার খারাজের সমান। ইয়া মাদ্দার সময় খারাজেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, শুধু ওই- জবর ওই- জের পেশ সাকিন এর কাজগুলো বলে এগুলো যেতে হবে, হচ্ছে বানান করার হারাকাত। প্রয়োজন নেই। এগুলো বানান করতে হবে না, ইজরা করার সময় বানান করতে হবে না। ইজরা করার সময় শুধু উপরে এই জেরের কাজটা কি, এই সাকিনের কাজটা কি, এই জবরের কাজটা কি, এই খাড়া জেরের কাজটা কি, এই কাজগুলো বলে যেতে হবে। হুম। আচ্ছা। আচ্ছা, ফাইজুল আলী ভাই। আচ্ছা, কবির শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন দেখি ওটা। যেটা দাগ দিয়েছেন, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম নুনের মিন, আইন ইয়াজের, আইন ইয়াজবার আই, মিন আই, নুন দোজের নিন, মিন আই নিন, হুম। হামজা খারাজবার আ, টান দেন। মিন আই নিন, টান হবে একালি। টান দেন, হামজা খাড়া জবর আ, টান দিয়ে বলেন। আই নিন আ, নুন জের নি, মিন আই নিন, মিন আই নিন আনি, ইয়া যাবার ইয়া, মিন আই নিন আনি ইয়া, তা দুজের তিন, মিন আইনিন, মিন আইনিন নিয়াতিন। মিন আইনিন আনিয়াতিন। মাশাআল্লাহ, ইজরা করেন। মিম নুন সাকিনের পূর্বে, নুন নুন সাকিনের পূর্বে জের এসেছে, এটা নুন সাকিন শব্দ হবে। নুনের উপর সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে নুনের আগের উপরে অক্ষরের সাকিন, সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সাকিনের, আর নুন সাকিনের পরে, নুনের উপরে সাকিন,
এটা তো মিমের নিচে জের এসেছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওই ওই ইজরা করতে হবে, এগুলো পূর্বের ইজরা, তো এগুলো আর গুলোচ্ছে কেন? নুনের পূর্বে নুনের উপর সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে জি পড়তে হবে। তারপরে হুম, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের নুন মধ্যে আইন সাকিন এসেছে। আইন এসেছে, বিনা হুম, তাই করে নুন পড়তে হবে সাকিনের তাড়াতাড়ি। আওয়াজকে ইজরা করেন, ইজরা করেন। নুন সাকিনের পূর্বে, পূর্বে হালকি 6টি অক্ষরের মধ্যে পূর্বে না, আইন নুন এসেছে। সাকিনের পরে। নুন সাকিনের পরে 6টি আইন হামজা হা, আইন হা, গইন খ, 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে, হুম, তাই বিনা গুণনা করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায়, তাই নুন সাকিনের আওয়াজকে বলতে হবে, না তো ভুল হবে। নুন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা তাড়াতাড়ি পড়তে হবে। হুম, তারপরে আর তা নুনের নিচে যে এসেছে, এই আইনের উপরে যে জাবারটা আছে এটা বলতে হবে হুজুর। অবশ্যই বলতে হবে। আহ আইনের উপরে জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, নুনের নিচে জের এসেছে, যেটি আরে হচ্ছে মাঝখানে হারাকাত। ইয়া বাদ যাচ্ছে, ইয়ার উপরে সাকিন বাদ যাচ্ছে। ও, ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিনটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হলো না। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ওটা কি হবে? ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা হবে ইয়ালিন। না, ওটা তো বলতে হবে। ইয়ার উপরে সাকিন, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা হবে ইয়ালিন। আর নুনের ইয়ালিনকে, নিচে জের এসেছে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি ইয়ালিন পড়তে হবে। পুরোপুরি নরম হচ্ছে না, আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। কেটে কেটে কম, পুরো হাফ বলছেন, ফের হাফ বাদ দিচ্ছেন কেন? আহ ইয়া সাকিনের পূর্বে যাবার এসেছে, এটা হুম, হবে ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, নুনের নিচে জের এসেছে, জেরটি হবে জের নয়, হারাকাত। দুজের, দুজের। ওই নুনের নিচে দু জের এসেছে, জেরটি হবে হারাকাত। আরে দুজের এসছে, এক জের হলে হারাকাত হতো, দুজের এসছে তানবির হবে না? ও, নুনের নিচে দু জের এসেছে, এটি হবে তানবিন, তানবিন, তানবিনকে তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যে পূর্বের কায়দাগুলো সব ভুলে যাচ্ছেন নাকি পূর্বের ইয়া সবগুলো ইয়াদ করছেন না? ইয়াদ করছি না বলতে সেরকম হুজুর টাইমটাও পাচ্ছি না, আর মনে হচ্ছে এখানে এসে আরো ভুলে যাচ্ছি। তাড়াতাড়ি করবেন না, ধীরে ধীরে পড়বেন, প্রত্যেকটা বুঝবেন কি কায়দা পড়ছি আমি। তারপরে নুন তানবিনের পরে হরফে হালকি হামজা হা আইন হা গয়েন খর মধ্যে হামজা তানবিনের পরে এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা হামজা গুণনা এসেছে, জাহির করে তাড়াতাড়ি পড়তে তাই হবে। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা বেশ। এসকে মোস্তাক ভাই, সাদিকুল শেখ ভাই। জি হুজুর, জি, পড়েন। নিচের লাইন। কাফ দেখি, মিম নুন যাবার মান, ওখানে ওখানে কাপ দেখা পাচ্ছেন? না লাম, তা কাপ বলছেন কেন? লাম দিল্লি, মিম নুন যাবার মান, হুম, লি মান, উম, খ যা খ, তা যে টি, খ টি, ইয়ে এটা ইয়ে হবে বুঝলেন নাকি? এটা হুম, অক্ষরটা বুঝতে পারছি না। ইয়ে ইয়া জবর ইয়া, ইয়ে জবর লিমান ইয়ে, খাসিয়া। নকশানটার জন্য। জি। এই মান খাসিয়া, পাঠান হবে না, লিমান মানে খাসিয়া। এই অক্ষরটাতে নকশা নেই তো, আমি বলছি ইয়ে আসবে না কি আসবে ওটাই ভাবছিলাম তো হুম, আগে থেকে। বলেন। লিমান খাসিয়া, লিমান খাসিয়া। খাসিয়া,
আচ্ছা, এটা শুধু তানবিন ইজরা এখানে, করবো। এখানে হ্যাঁ এইটা ইজরা করেন, শুধু নুন সাকিন এখানে ইজহার ইজরাটা করেন। নুন সাকিনের পরে হরফে হালকি, হরফে হালকির মধ্যে একটি অক্ষর এসেছে হরফে খ। হালকি, হ্যাঁ, 6টি অক্ষরের মধ্যে খ এসেছে। হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসেছে, তাই একটা নুন সাকিনকে নুন সাকিনের আওয়াজকে, তাই নুন সাকিনের সাকিনের আওয়াজকে, আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে হুম, নুন নুন সাকিনের সাকিনের আওয়াজকে আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জাহির করে পড়তে হবে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আওয়াজকে জাহির করে পড়তে হবে। পরিষ্কার করে বলেন, তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আচ্ছা, নাজির হোসেন ভাই পড়েন দেখি, নাজির হোসেন ভাই। জি হুজুর, কোনটা বল? মিমজের মি, মিমজের মি, হুম, নুন, নুন, মিমজের মি কথা পাচ্ছেন এখানে? লা, মিন মনে হয় হুজুর। মিম নুন জের মিন, মিম জের মি কথা হচ্ছে। মিম নুনজের মিন, হুম, হাফিজ হু, মিন হ্যাঁ, হু। হ্যাঁ, ওটা ইজরা করেন, নুন মিমের উপরে সাকিনটা জের আছে, ইজরা যেটি করেন। মিমের উপরে জের আছে, যেটি হারকাত, হারকাত তো তাড়াতাড়ি বলতে টানতে, টানতে নিষেধ। হুম, আর নুন, নুন উপরে সাকিন আছে, নুন সাকিনকে, নুন সাকিনকে আগের হারকাতের সাথে, লগের সাথে মিলাই তাড়াতাড়ি বলতে। হুম। আর আরো পেশ আছে, পেশটি হারকাত, হারকাত তো তাড়াতাড়ি নুন বলতে টানতে সাকিন নিষেধ। ইজহারের কায়দাটা বলবেন তো এখানে, নুন সাকিনের পরে হরফে হালকি কায়দাটা বলবেন তো? নুন সাকিনের পরে হরুপ আল কি ছয়টি আকার, একটি আকার আছে হা আছে। হুম, তাই এই নুন সাকিনের আওয়াজকে, নুন সাকিন আওয়াজকে বিনা গুণায় তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, তো এটা এই পর্যন্ত হলো। আচ্ছা, নিচে দেখছি কি আছে ওই রকম ভাবে। তো নিচে এসছে তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা, বলেন দেখি। ছয়টি কাজ, তানবিন ও নুন সাকিনের চারটি, কয়টি কায়দা? ছয়টি, 6টি, চারটি। 4টি চারটি। কায়দা। আচ্ছা, চারটি মোর্শেদ আলম ছয়টি। ভাই পড়েন দেখি, মোর্শেদ আলম ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। কি কি? কি কি? ইজহার, এ- ইজহার, ইজহার বলেন, ইজহার, ইকফা, ইকফা, ইকলাব, ইদগাম। হুম, আচ্ছা। আচ্ছা, তারপরে কি প্রশ্ন আছে এখানে? তারপরে ঠিক প্রশ্ন আছে এসছে হুজুর। ইজহার কাকে বলে, দেখি বলেন দেখি, ফজলুর রহমান ভাই ইজহার কাকে বলে বলেন দেখি। জি হুজুর। ইজহার কাকে বলে বলেন? ইজহার, ইজহার যেটা পরিষ্কার করে পুরোটা পরিষ্কার বলতে করে হবে বোঝা যাবে আর কি। না, নুন সাকিন ও তানবিনের পরে যদি হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি নুন অক্ষর আসে, সাকিন ওর কোনো একটা অক্ষর আছে তাকে পরিষ্কার করে পড়তে হবে, যেমন আ, যেমন কাকে বলে আমি প্রথম বলে দিয়েছি, সেটা পরে বলতে হবে তো। তানবিন ও মান নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষর অর্থাৎ হামজা, হা, আইন, হা, গয়েন, খ এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। এইটা পুরো বলতে হবে।
এটা সবটাই। হ্যাঁ, যখন যখন আপনাকে জিজ্ঞেস করবে ইজহার কাকে বলে, তখন এই সবটাই বলতে হবে, মুখস্থ করে নেবেন, বুঝতে ঠিক আছে? হুম। আচ্ছা, আগামী দিনে ফের আমি জিজ্ঞাসা করব। আচ্ছা, হরফে হালকি কয়টি ও কি কি বলেন ফজলুর হরফে রহমান হালকি ভাই, ছয়টি। কি কি? হরফে হালকি ছয়টি। হামজা হুম হা আইন হা গাইন হা। এইটা যেমন হামজা হা আইন হা গয়েন খ যেমন ইয়াদ করে শোনাচ্ছেন, ওই রকম ইজহার কাকে বলে ওটা পুরো মুখস্থ করে শুনিয়ে, মুখস্থ করে রেখে দিতে হবে, মুখস্থ করে আমি শুনবো, ঠিক আছে? আচ্ছা, মোজাম্মেল হোসেন ভাই, মাইক খোলেন দেখি। হুজুর বলেন। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আজাবুন গলিজুন আছে, তাই তো? জি। আজাবুন, আজাবুনের উপরে যে তানবিন আছে ওইটা ইজরা করেন দেখি। আইনের উপরে হামজা এসছে, হামজাকে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপর হামজা মানে? যে আইনের উপর জাবার এসেছে, হ্যাঁ, যে আইনের উপরে জাবার এসছে, জবরকে এটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। জায়ের উপরে যে টান দেওয়া নিষেধ। হুম, তারপরে? যার উপরে জাবার এসছে এটাও হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হলো না। আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা হবে। জি, আলিফের তাহলে ডান দিকে জি। তাহলে জি কি বলছেন যা আপনি? আলিফ আছে, আলিফের ডান দিকে জাবার এসছে তাই আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।